ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। 9ই মে ওএমআর সিট প্রকাশ হওয়ার পর থেকে বুদ্ধিজীবী মহলে এবং বিভিন্ন জনের বিভিন্ন মতামত ফুটে আসছে যে এই ওএমআর সিট প্রকাশের ফলে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন নিয়োগের বর্তমান পরিস্থিতি তাহলে কি হবে। না দেখুন, এর আগের ভিডিওতে আমরা বলেছি, তাই পরিস্থিতি কোন দিকে যাবে তা সত্যি বলা মুশকিল। 2016 যোগ্য অযোগ্য সম্পূর্ণভাবে ওএমআর পাস ড্র করে তার পুরোটা ক্যালকুলেশন করে হয়তো শুধু যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে পারে, আবার অযোগ্যদের বাদ দিয়ে, এবং 2025-এ যেটা রয়েছে শুধুমাত্র ফ্রেশার্সদের রিক্রুটমেন্ট করতে পারে। আবার এমনও হতে পারে যে না, ওটা শুধু যোগ্য অযোগ্য প্রকাশ করলো মাত্র, কিন্তু 2025 যেমন চলছে তেমন চলবে। তো তাই যারা এই নিয়ে প্রচুর চিন্তিত, একটা কথা বলবো, যারা 2025-এর পরীক্ষা দিয়েছেন তাদেরও বলবো অপেক্ষা করুন। এই সরকার যেটা করবে আশা করি পজিটিভই করবে, কারোর খারাপ করবে না। বা 2016 যারা চাকরি করেছিলেন এবারে পরীক্ষায় বসেছেন তাদের জন্য বলবো, প্রত্যেককে বলবো তাড়াহুড়ো করবেন না, অযথা চিন্তা করবেন না, সুস্থভাবে থাকুন, যেটাই হবে পজিটিভ হবে। তাই আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য, এই বিষয় সম্পর্কে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন শিক্ষা সংস্থান বেলঘরিয়া, ফেসবুক শিক্ষা সংস্থান বেলঘরিয়া, কিংবা শিক্ষা সংস্থান এডুকেশনাল স্টাডিজ, এগুলো ফলো করুন। প্রতি মুহূর্তে আমরা নিত্য নতুন তথ্য নিয়ে আসবো। ধন্যবাদ।